ক্রিয়েটিং এ স্ট্রাকচার্ড থিসিস সিরিজের দ্বিতীয় পর্বে আপনাদের স্বাগতম জানাচ্ছি। এটি একটি থিসিস, সেটি সাবমিট করা হয়েছে কিছুদিন পূর্বে। দেখুন এখানে এগুলো হচ্ছে টাইটেল পেজ, এখানে এগুলো হচ্ছে টাইটেল পেজ, কোনো পেজ নাম্বার কিন্তু এগুলোতে নেই। যেমন এটা টাইটেল পেজের একটি অংশ, এখানেও নেই। অ্যাকনোলেজমেন্ট যেখানে শুরু হয়েছে সেখান থেকে কিন্তু পেজ নাম্বারটা শুরু হয়েছে। দেখেন এখানে রোমান সংখ্যায় পেজ নাম্বার দেওয়া আছে। আমি যদি দেখাই যে একটা রোমান সংখ্যায় দেওয়া আছে। আবার যদি আমি লিস্ট অফ কন্টেন্টে যাই, একইভাবে রোমান সংখ্যা দেওয়া আছে, রোমান সংখ্যা দেওয়া আছে, হ্যাঁ রোমান সংখ্যা দেওয়া আছে। এখানে লিস্ট অফ টেবলস, এখানেও সেমভাবে রোমান সংখ্যা দেওয়া আছে, এবং অ্যাবস্ট্রাক্ট যেখানে দেওয়া আছে সেখানেও কিন্তু এই রোমান সংখ্যা দেওয়া আছে। তাহলে সর্বপ্রথম আমরা যদি বলি যে এখানে চ্যাপ্টার 1 যেটা হচ্ছে ইন্ট্রোডাকশন, সেখান থেকে কিন্তু ইউজুয়াল নাম্বারিংটা শুরু হয়েছে, এখানে 1 শুরু হয়েছে। অনেকেই এই পেজ নাম্বারগুলো জেনারেট করতে গিয়ে অনেক সমস্যা হয়, ফরম্যাটিং করতে হয় বা আলাদা আলাদা করে প্রিন্ট করেন। পরবর্তীতে যখন সেটাকে একটি পিডিএফ ফাইলে নিয়ে আসে বা সিডি কপি জমা দিতে হয়, সফট কপি জমা দিতে হয়, তখন একটা সিঙ্গেল ফাইলে এটি রাখা অনেকের ক্ষেত্রেই খুব ডিস্টার্বিং হয়, কারণ পেজ নাম্বারগুলো ভেঙে যায়। সেটা কিভাবে সমাধান করা যায়, এটি আজকের সেশন থেকে আশা করি সমাধান হয়ে যাবে। তাহলে এইটি হচ্ছে আমাদের গত সেশনে যেখানে আমরা শেষ করেছিলাম, ঠিক সেখানে আমরা আছি। তাহলে ধরুন এই ক্রিয়েটিং এ স্ট্রাকচার্ড থিসিস এবং ডেভেলপ ফর টিচিং অ্যান্ড লার্নিং প্রসেস বা পারপাসেস, এই অংশটুকু থাকবে হচ্ছে টাইটেল পেজে, যেখানে কোনো পেজ নাম্বার থাকবে না। আর অ্যাবস্ট্রাক্ট পাশাপাশি টেবল অফ কন্টেন্ট, সেটি ধরেন আমি লিখলাম এখানে টেবল অফ কন্টেন্ট। তাহলে এই টেবল অফ কন্টেন্টস এবং অ্যাবস্ট্রাক্ট এই দুটি অংশ থাকবে যেখানে রোমান সংখ্যায় পেজ নাম্বার আসবে। আর ইন্ট্রোডাকশন থেকে ফরওয়ার্ড সেটি 1 2 3 যেভাবে আমরা সাধারণত পেজ নাম্বারটা দিয়ে থাকি সেভাবে আসবে। এখন কিভাবে আমরা এটাকে ফরম্যাট করতে পারি এটি একটু দেখি। তাহলে প্রথমেই চলুন, যেহেতু এই ক্রিয়েটিং এ স্ট্রাকচার্ড থিসিস এবং ডেভেলপ ফর টিচিং অ্যান্ড লার্নিং পারপাসেস এই অংশটুকু আমরা টাইটেলের পেজের অংশ রাখছি, এখানে কোনো পেজ নাম্বার থাকবে না। তাহলে এই অংশটাকে আমরা একটা সেকশনে রাখবো। এই অ্যাবস্ট্রাক্ট এবং টেবল অফ কন্টেন্ট এই দুটি অংশ আমরা চাচ্ছি রোমান সংখ্যায় আসবে, সুতরাং এটি আরেকটা সেকশনে যাবে। আর ইন্ট্রোডাকশন থেকে বাকি অংশটুকু আরেকটা সেকশনে যাবে। তাহলে আমরা তিনটা সেকশনে আমরা রাখবো, যে তিনটা সেকশন অনুযায়ী আমরা পেজ নাম্বারে যাব, তখন এই প্রবলেমগুলো সলভ হয়ে যাবে। কিভাবে আমরা সেটা করতে পারি? প্রথমেই চলুন এই অংশটা আমরা যেহেতু একটা সেকশনে রাখছি, তাহলে এই অংশের লাস্ট পর্যায়ে যেখানে শেষ, ঠিক সেখানে আমরা কার্সরটা রাখবো, বা একটা এন্টার দিতে পারেন। এখানে আমরা কার্সরটা রাখলাম। কার্সর রাখার পরে আমি যাব লেআউটের নিচে দেখেন এখানে লেখা আছে ব্রেকস। এই ব্রেকসের নিচে আপনি যদি এটাকে এক্সপান্ড করেন তাহলে দেখবেন যে এখানে দুটা জিনিস আসছে, একটি হচ্ছে পেজ ব্রেকস আর একটা হচ্ছে সেকশন ব্রেকস। আমরা চাচ্ছি যে এই অংশটা সেপারেট একটা সেকশন হবে, সুতরাং আমি নেক্সট পেজে দেব, একটা সেকশন তৈরি হলো। তাহলে এই অংশটা একটা সেকশনের মধ্যে চলে আসলো। এখন এই যে অ্যাবস্ট্রাক্ট থেকে টেবল অফ কন্টেন্ট যাচ্ছে আরেকটা সেকশন, তাহলে এই কন্টেন্টসের পিছনে আমি একটা এন্টার দিলাম, দিয়ে আমি এরপরে আরও একটি সেকশন ব্রেক দিয়ে দিলাম। আমি সেকশন ব্রেকটা দিয়ে দিলাম, সেটা কিন্তু দেখা যাচ্ছে না। এটা দেখার জন্য আপনি হোম ট্যাবে যাবেন, তারপরে এই যে এখানে একটা চিহ্ন দেখা যায়, এটা হচ্ছে শো অ্যান্ড হাইড ক্যারেক্টার। আপনি এটাতে জাস্ট ক্লিক দেবেন, দিলে দেখাবে যে সেকশন ব্রেক বা পেজ ব্রেকগুলো কোথায় আছে। ধরুন এই যে প্রথমটার সেকশন ব্রেকটা এখানে আছে। আপনি চাইলে তার সামনে একটা কার্সর রেখে এন্টার দিয়ে নিচের পেজে নিতে পারেন, বা দুই একটা লাইন নিচে রাখতে পারেন। ঠিক একইভাবে এখানে আপনি চাইলে একটা এন্টার দিয়ে পিছনে রাখতে পারেন। এখন ধরুন আপনি অ্যাবস্ট্রাক্টটাতে যাচ্ছেন একটা পেজে রাখার জন্য, আর টেবল অফ কন্টেন্টটা সেপারেট একটা পেজে যাবে, বাট উইদিন এ সেম সেকশন সেম থাকবে কিন্তু ডিফারেন্ট পেজে যাবে। সেটা করার জন্য আপনি টেবল অফ কন্টেন্টের সামনে কার্সর রাখবেন, এই যে কার্সর রাখলাম, রেখে আপনি যাবেন লেআউট, তারপরে ব্রেকস, এখানে দেবেন আপনি পেজ ব্রেক। অর্থাৎ আপনি অ্যাবস্ট্রাক্ট লেখার পরে এখানে পেজ ব্রেকটা অ্যাড হয়ে গেল, পরের লেখাটা পরের পেজে চলে গেছে। আপনি যদি চান প্রত্যেকটা টেবল ডিফারেন্ট পেজে রাখবেন, তাহলে জাস্ট পেজ ব্রেক আপনি দিয়ে দেবেন। আমি আবার হোমে যাচ্ছি, গিয়ে আমি এই যে ক্যারেক্টারটাকে আমি হাইড করে দিচ্ছি, মানে হাইড ক্যারেক্টার, সুতরাং ব্রেকগুলো দেখা যাবে। আমি চাচ্ছি যে এই যে টাইটেল পেজ, এটাতে কোনো পেজ নাম্বার আসবে না, কিন্তু অ্যাবস্ট্রাক্ট পেজে আসবে। তাহলে টাইটেল পেজ এবং অ্যাবস্ট্রাক্ট পেজ এই দুইটা আনলিঙ্কড হতে হবে, দুইটা দুই রকম হতে হবে। জাস্ট অ্যাবস্ট্রাক্ট পেজের উপরের পেজের এই ফুটার আপনি ডাবল ক্লিক করেন, তাহলে ফুটারটা অন হচ্ছে। তাহলে এটা হচ্ছে ফুটার সেকশন 1। আর আপনি যদি অ্যাবস্ট্রাক্টের পেজের নিচে যান তাহলে ফুটার সেকশন 2। তাহলে সেকশন 1 এখানে, সেকশন 2 এইখানে, এবং এখানে লেখা আছে সেম অ্যাজ প্রিভিয়াস। আপনি জাস্ট এইটাকে ক্লিক দেবেন, সেম অ্যাজ প্রিভিয়াসে ক্লিক দেবেন, দিলেই দেখবেন
যে এইখানে একটা পপ আপ এসেছে বা একটা ফাংশন অ্যাক্টিভ হয়েছে, সেটা লিঙ্ক টু প্রিভিয়াস কথাটা এসেছে। আপনি জাস্ট এখানে ক্লিক দিয়ে এটা আনলিঙ্ক করে দেবেন, সেম অ্যাজ প্রিভিয়াসটা চলে গিয়েছে। আপনি যদি ফুটার সেকশন 3-তে যান, ফুটার সেকশন 3, এটা হচ্ছে ফুটার সেকশন 3, এখানে দেখেন আবার সেম অ্যাজ প্রিভিয়াস আছে। আপনি এটাকে জাস্ট সিলেক্ট করবেন, করলে এই যে এখানে লিঙ্ক টু প্রিভিয়াস আপনি ক্লিক দেবেন, এখানে ফুটার সেম অ্যাজ প্রিভিয়াস এটাও চলে যাবে। তাহলে ফুটার সেকশন 3, এটি হচ্ছে ফুটার সেকশন 2, এটা হচ্ছে ফুটার সেকশন 1। তার মানে একটিও কিন্তু এখন আর লিঙ্কড নয়, আনলিঙ্কড। এখন আপনি ধরেন আপনি চাচ্ছেন যে অ্যাবস্ট্রাক্ট যেখানে শুরু সেইখান থেকে আপনি রোমান সংখ্যায় 1 2 3 দিতে যাচ্ছেন। আপনি ফুটার সিলেকশন করলেন, করে আপনি যাবেন ইনসার্ট, আপনি যাবেন পেজ নাম্বার, তারপরে বটম, যেহেতু আমরা নিচের দিকে পেজ নাম্বার দিতে চাচ্ছি, আপনি বটমে গিয়ে যে কোনো যেই স্টাইল আপনার পছন্দ হয় বা যেটা আপনি দিতে চাচ্ছেন সেটা সিলেক্ট করে দেবেন। মিডল সিলেক্ট করলাম, দেওয়ার পরে দেখেন পেজ নাম্বার কিন্তু এখানে 2 থেকে শুরু হলো। তাহলে আমাকে এটা ফরম্যাট করতে হবে, এটাকে ফরম্যাট করতে হবে। কীভাবে করব? আপনি যাবেন ইনসার্ট পেজ নাম্বার, এখন যাবেন ফরম্যাট পেজ নাম্বার, এই যে এইখানে দিলেন, দেওয়ার পরে এটা পপআপটা ওপেন হলো। এখানে গেছে নাম্বার অফ ফরম্যাট, আপনি চাচ্ছেন এটা রোমান সংখ্যায় দিতে, তাহলে এই যে 1 2 3 4 দিলেন, রোমান সংখ্যায় দিলেন। এবং আরেকটি কথা এখানে আসছে, সেটা হচ্ছে পেজ নাম্বারিং কন্টিনিউ ফ্রম প্রিভিয়াস সেকশন। আমি এটা চাচ্ছি না, কারণ এর প্রিভিয়াস সেকশনটা হচ্ছে টাইটেল পেজ, সেখানে আমার পেজ নাম্বার দরকার নেই। সুতরাং আমি দেবো স্টার্ট অ্যাজ। তাহলে প্রথম আমি এই সেকশনটাকে আনকন্টিনিউ করে দেবো, ডিসকন্টিনিউ করে দেবো, এবং আমি শুরু করবো রোমান 1 থেকে। আপনি চাইলে রোমান 2 থেকেও শুরু করতে পারেন, যত থেকে ইচ্ছা আপনি শুরু করতে পারেন, মানে যেটা আপনার দরকার। আমি চাচ্ছি 1 থেকে শুরু হোক, তাহলে আমি ওকে দিলাম। দেখেন এইটা কিন্তু এই যে নাম্বার চলে আসছে, এটা হচ্ছে রোমান 1, এটা হচ্ছে রোমান 2, বাট 3 নাম্বার পেজে কিন্তু কিছু এখনো পেজ নাম্বার আসেনি, কারণ আমরা আগেই আনলিঙ্ক করে রেখেছি। এখন ধরুন এখানে আমি কার্সর রাখলাম 3 নাম্বার সেকশন, যেটা ফুটারে রাখলাম, রেখে আবার যাব ইনসার্ট, তারপরে পেজ নাম্বার, এখানে বটম অফ দ্য পেজ আমি 1 2 3 সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে দেখেন আমি কিন্তু চাচ্ছি যে ইন্ট্রোডাকশন থেকে এই যে এখান থেকে আমার 1 শুরু হবে, এখানে কিন্তু বাই ডিফল্ট 3 আসছে। তাহলে কি করব? আমি আগের মতো একইভাবে যাব ইনসার্ট পেজ নাম্বার, তারপরে যাব ফরম্যাট পেজ নাম্বার, এইখানে গিয়ে আমি স্টার্ট অ্যাট দেব, দিয়ে আমি এখানে 1 সিলেক্ট করে দেবো। আমি যদি 1 দিই তাহলে 1 থেকে আসবে, 2 দিলে 2 থেকে আসবে, আমি যেটা চাইবো সেটা থেকেই পেজ নাম্বার শুরু হবে। আপনি ক্লিক দেন, দেওয়ার পরে দেখুন এখন কিন্তু এই যে 1 থেকে শুরু হয়েছে, 1 2, দুইটা পেজে আছে, সো 1 2 আসছে। তাহলে দেখতেই পাচ্ছেন এখানে আমি কিন্তু আমার পেজ নাম্বার যেরকম দরকার সেরকম কিন্তু আমি ফরম্যাট করে ফেলেছি। যেহেতু টাইটেল পেজ ছিল এটা, এই টাইটেল পেজে কোনো পেজ নাম্বার আসেনি। অ্যাবস্ট্রাক্ট পেজে পেজ নাম্বার এসেছে, এই যে রোমান অক্ষরে 1, তারপরে কন্টেন্ট, টেবল অফ কন্টেন্টস, এই পেজে পেজ নাম্বার এসেছে রোমান পেজ নাম্বার 2, এবং ইন্ট্রোডাকশন থেকে 1 2 3 দিয়ে শুরু হচ্ছে। সো খুব সহজেই পেজ নাম্বার রিলেটেড যে প্রবলেমগুলো আছে থিসিস ফরম্যাটিংয়ের ক্ষেত্রে, সেটি কিন্তু আপনি চাইলেই সমাধান করতে পারেন। ধন্যবাদ। সামনের সেশনে আমরা দেখব, খুবই ইম্পর্টেন্ট এবং সর্বশেষ সেশন হবে একটি থিসিস ফরম্যাটিংয়ের জন্য। সেখানে আমরা কিভাবে পেজ নাম্বারের সাথে এখানে এই যে হেডিং, সাব হেডিংগুলোর নাম্বার চলে আসবে, এবং চ্যাপ্টার 1 চ্যাপ্টার 2 আকারে কিভাবে আমরা সেটা করতে পারি সেটি দেখব। এবং আমরা এই যে পেজ নাম্বারটাকে চ্যাপ্টারের সাথে মিল রেখে কিভাবে আমি চ্যাপ্টার 1 হলে 1.1, চ্যাপ্টার 3 হলে 3.1 সেভাবে আমরা করতে পারি, এবং এইগুলোর উপর ভিত্তি করে কিভাবে আমরা টেবল অফ কন্টেন্ট, টেবল অফ ফিগার্স, টেবল অফ টেবলস আমরা কিভাবে জেনারেট করতে পারি সেটি দেখব। সো সাথেই থাকবেন। ধন্যবাদ।